হে মহাবিশ্বের প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর এবং ভীষণ শক্তিশালী। তাই এই পবিত্র এবং মহাজাগতিক আলো ভরা মুহূর্তে তোমাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আজকের এই বিশেষ রিডিং শুরু করার আগে আমরা সবাই মিলে মহাবিশ্বের কাছে একটি শক্তিশালী হিলিং প্রার্থনা করি। এই প্রার্থনাটি হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজের চারপাশে পজিটিভ এনার্জির আলো অনুভব করার চেষ্টা করো। হে মহাশক্তি, যারা এই বার্তাটি শুনছেন তারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাদের চারপাশে যদি কোনো অশুভ শক্তি, কোনো নেগেটিভ এনার্জি বা কোনো খারাপ প্রভাব উপস্থিত থাকে, তবে সেই সমস্ত অন্ধকার শক্তি যেন এই মুহূর্তেই তার উৎসে ফিরে যায়। যে ব্যক্তি সেই নেগেটিভ এনার্জি পাঠিয়েছে, সেই শক্তি যেন বহুগুণ বৃদ্ধি পেয়ে তার কাছেই প্রতিফলিত হয়। সমস্ত অশুভ শক্তি ফিরে যাক, তোমার এবং তোমার পরিবারের চারপাশে যেন সর্বদা এক শক্তিশালী পজিটিভ সুরক্ষা বলয় তৈরি থাকে, যেখানে কোনো অন্ধকার প্রবেশ করতে না পারে। তোমার জীবন যেন ধন, সম্মান, সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়ে ওঠে। জীবনে যেন কোনো কিছুর অভাব না থাকে। তোমার এবং তোমার পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্য যেন সর্বদা ভালো থাকে এবং সবার মধ্যে ভালোবাসা, সম্মান আর পজিটিভ বন্ডিং বজায় থাকে। আর বন্ধুরা, তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এই চ্যানেলকে সাপোর্ট করো, তোমাদের প্রত্যেকের জন্য মহাবিশ্বের কাছে আমার আন্তরিক প্রার্থনা। তোমাদের দেওয়া প্রতিটি এনার্জি যেন বহুগুণ বৃদ্ধি পেয়ে আবার তোমাদের জীবনেই ফিরে আসে। তাহলে চলো আজকের এই শক্তিশালী রিডিং শুরু করা যাক। হে ডিভাইন শক্তি, হে এঞ্জেলস এবং মহাবিশ্বের উচ্চতর শক্তি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কি বার্তা আছে, কি গাইডেন্স আছে, দয়া করে আমাদের সামনে প্রকাশ করুন। সবাইকে সঠিক পথ দেখান, তাদের আত্মাকে শক্তিশালী করুন এবং তাদের জীবনে আলো নিয়ে আসুন। আজকের রিডিংয়ে যে প্রথম শক্তিশালী সংকেতটি এসেছে তার অর্থ হল অস্বাভাবিকতা, দ্বিতীয় সংকেতটি ইঙ্গিত করছে বিভ্রম এবং লুকিয়ে থাকা সত্যকে, তৃতীয় শক্তিটি দেখাচ্ছে সম্পর্ক ও সংযোগের গভীর বন্ধন, আর চতুর্থ শক্তিটি নিয়ে এসেছে আশীর্বাদ ও উপহারের ইঙ্গিত। এই চারটি শক্তি আজকের বার্তাকে অত্যন্ত রহস্যময় এবং গভীর করে তুলেছে। প্রথম যে শক্তির ইঙ্গিত এসেছে তা খুবই ইন্টারেস্টিং এবং শক্তিশালী এনার্জি বহন করছে। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে তোমার শত্রুরা শুরু থেকেই অনুভব করত তুমি অন্য সবার মতো নও। তোমার চিন্তাধারা, তোমার উপস্থিতি, তোমার আচরণ, এমনকি তোমার নীরবতার মধ্যেও এক আলাদা ধরনের শক্তি রয়েছে। আর এই বিষয়টাই তাদের ভেতরে অস্থিরতা তৈরি করত। অনেক সময় এমন হয়েছে, তুমি কোনো জায়গায় গিয়েছ, কিছু না বলেও তোমার উপস্থিতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তোমার ভেতরের এনার্জি এমন ছিল যে মানুষ অজান্তেই তোমার দিকে টান অনুভব করত। আর এই বিষয়টাই তাদের মনে তুলনার জন্ম দিয়েছে। তারা ভেবেছে এই মানুষটার মধ্যে এমন কি আছে যার কারণে মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়। হয়তো কর্মক্ষেত্রে, সমাজে ওঠাবসার সময়, ব্যবসায় কিংবা নিজের আশেপাশের পরিবেশে তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে কিছু মানুষ তোমাকে বুঝতে না পেরে তোমার প্রতি হিংসা অনুভব করেছে। তারা বহুবার তোমাকে বোঝার চেষ্টা করেছে, কিন্তু তোমার ব্যক্তিত্ব যেন তাদের কাছে এক রহস্য হয়ে থেকেছে। তোমার শান্ত স্বভাব, নিজের মতো করে চলা, অযথা কারো সঙ্গে প্রতিযোগিতায় না জড়ানো, নাটক থেকে দূরে থাকা এবং নিজের এনার্জিকে সুরক্ষিত রাখা, এই সব কিছুই তাদের ভেতরে অস্বস্তি তৈরি করেছে। তারা বুঝতে পারেনি কেন মানুষ তোমাকে সম্মান দেয়, কেন তোমার উপস্থিতি এতটা শক্তিশালী। বলা হয়, যার আত্মা খুব পবিত্র এবং শক্তিশালী হয়, তার দিকে যেমন পজিটিভিটি আকর্ষিত হয়, তেমনি নেগেটিভিটিও অনেক বেশি আকর্ষিত হয়। মাই ডিয়ার সোল, এই ধরনের মানুষরা তোমার আলোকে সহ্য করতে পারে না। তাদের ইগো এবং হিংসা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে সেই অনুভূতি শত্রুতায় পরিণত হয়। তারা লক্ষ্য করেছে তুমি যেভাবে নিজের জীবন পরিচালনা করো, যেভাবে কথা বলো, যেভাবে নিজেকে সম্মানের সঙ্গে বহন করো, সেটাই তাদের মনে অস্বস্তি তৈরি করেছে। তাদের মনে হয়েছে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো আলাদা শক্তি রয়েছে। আর এই কারণেই প্রথমে তাদের মনে কৌতূহল জেগেছিল, কিন্তু সেই কৌতূহল ধীরে ধীরে ঈর্ষা এবং হিংসায় রূপ নিয়েছে। মহাবিশ্ব তোমাকে আজ স্পষ্টভাবে জানাতে চাইছে, কিছু মানুষ হয়তো চেয়েছিল তোমার জীবনে এমন একটি জায়গা তৈরি করতে যেখানে তুমি তাদের গুরুত্ব দেবে,
তাদের প্রতি মনোযোগ দেবে। কিন্তু হয়তো তুমি স্বাভাবিকভাবেই সবার সঙ্গে খুব বেশি মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করো না। এটা ইচ্ছাকৃত উপেক্ষা নয়, বরং তোমার আত্মার প্রকৃতি। তুমি হয়তো জীবনে খুব অল্প কিছু মানুষকে নিজের হৃদয়ের কাছে আসতে দিয়েছ। তোমার গভীর অনুভূতি, তোমার সত্যিকারের আবেগ তুমি শুধু সেই মানুষগুলোর সঙ্গেই ভাগ করো যাদের তুমি সত্যিই বিশ্বাস করো। অতীতের কিছু অভিজ্ঞতা হয়তো তোমাকে শিখিয়েছে যে সবাইকে সহজে বিশ্বাস করা যায় না। আর সেই কারণেই তুমি নিজের চারপাশে এক অদৃশ্য সীমারেখা তৈরি করে চলতে শিখেছ। কিন্তু মনে রেখো, এই দূরত্বই তোমার দুর্বলতা নয়, বরং এটি তোমার আত্মার সুরক্ষা। আর মহাবিশ্ব আজ তোমাকে জানিয়ে দিচ্ছে, তোমার এই আলাদা শক্তি, এই নীরব আত্মবিশ্বাস এবং এই রহস্যময় ব্যক্তিত্বই তোমাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশেষ করে তুলেছে। অনেক সময় এমন মানুষদের ইন্ট্রোভার্ট বলা হয়, যারা সবার সঙ্গে খুব সহজে মিশতে পারে না, নিজের অনুভূতিগুলো সহজে প্রকাশ করে না এবং নিজের ভেতরের জগতটাকেই বেশি গুরুত্ব দেয়। আর এতে কোনো ভুল নেই। তোমাকেও হয়তো অনেকেই ইন্ট্রোভার্ট বলে। কেউ যদি তোমার এই স্বভাবকে ভুলভাবে বোঝে, কেউ যদি এটাকে অহংকার বা দূরত্ব হিসেবে দেখে, তাহলে সেটা তাদের দৃষ্টিভঙ্গি, তোমার সমস্যা নয়। আর এখানে মনে হচ্ছে ঠিক এমনটাই ঘটেছে। তোমাকে ভুল বোঝা হয়েছে। বাস্তব জীবনে অনেক শত্রুতা, অনেক দূরত্ব এবং অনেক ভুল সম্পর্কের শুরুই হয় এই ভুল বোঝাবুঝি থেকে। এখানেও সম্ভবত সেই একই শক্তি কাজ করেছে। যারা এখন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তারা হয়তো খুব সামাজিক স্বভাবের মানুষ। তারা অভ্যস্ত ছিল সবার মনোযোগ পাওয়ার, সবার সঙ্গে সহজে মিশে যাওয়ার। কিন্তু যখন তারা তোমার কাছ থেকে সেই প্রত্যাশিত মনোযোগ বা সাড়া পায়নি, তখন ধীরে ধীরে তাদের ভেতরে অস্বস্তি জন্ম নিতে শুরু করে। আর সেই অস্বস্তি সময়ের সঙ্গে সঙ্গে ঈর্ষায় পরিণত হয়েছে। মহাবিশ্বের ইঙ্গিত অনুযায়ী এখানে একটি ভ্রমের শক্তি কাজ করছে, অর্থাৎ তোমার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। তারা নিজেদের মনে তোমাকে নিয়ে এমন এক কল্পিত ছবি তৈরি করেছে যা বাস্তবতার সঙ্গে মেলে না। শুধু তাই নয়, সেই ভুল ধারণাগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিয়েছে। তোমার বদনাম করার চেষ্টা করেছে। তোমাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন তুমি অন্যদের থেকে নিজেকে আলাদা বা বড় ভাবো। অথচ বাস্তবে তোমার শক্তি এসেছে তোমার ভেতরের স্বচ্ছতা, সততা এবং পরিষ্কার মানসিকতা থেকে। তোমার শান্ত থাকা, নিজের মতো চলা, অযথা কারো জীবনে হস্তক্ষেপ না করা, এসবই তোমার ব্যক্তিত্বের অংশ। কিন্তু কিছু মানুষ ইচ্ছে করেই তোমার ভাবমূর্তি অন্যদের চোখে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কখনো কখনো তারা এমনও ভেবেছে যে তোমার সাফল্যের পেছনে কোনো গোপন রহস্য, কোনো অদৃশ্য সাহায্য বা বিশেষ সুবিধা কাজ করছে। কারণ তারা বুঝতেই পারেনি যে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে তার আত্মবিশ্বাস, তার সত্যতা এবং তার নীরব পরিশ্রম। কিন্তু মনে রেখো, ভ্রম কখনো দীর্ঘদিন স্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সত্য ধীরে ধীরে সামনে এসেই যায়। আর এখন ঠিক সেটাই ঘটছে। যারা তোমার বিরুদ্ধে মিথ্যা গল্প তৈরি করেছিল, তারাই ধীরে ধীরে নিজেদের তৈরি সেই জালে আটকে যাচ্ছে। তারা তোমার জন্য যে ষড়যন্ত্রের পথ তৈরি করেছিল, শেষ পর্যন্ত সেই পথই তাদের জন্য গভীর খাদে পরিণত হচ্ছে। মহাবিশ্ব আরও একটি গভীর শক্তির ইঙ্গিত দিচ্ছে। তোমার জীবনে এমন একটি সংযোগ রয়েছে যা অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র। এটি কোনো মানুষের সঙ্গে হতে পারে, কোনো আত্মিক সম্পর্ক হতে পারে, অথবা মহাবিশ্বের উচ্চতর শক্তির সঙ্গে তোমার এক গভীর আত্মিক যোগাযোগও হতে পারে। আর এই কারণেই তোমার বিরোধীরা অনুভব করে যে তুমি কখনোই সত্যিকারের একা নও। তারা যতই তোমাকে দুর্বল করার চেষ্টা করুক না কেন, তোমার চারপাশে যেন সবসময় এক অদৃশ্য সুরক্ষা কাজ করে। ইউনিভার্সের বার্তা বলছে, কিছু মানুষ তোমার গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারা তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ কিংবা প্রিয় সম্পর্কগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছে। কিছু ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপও দেখা গেছে, যাতে তোমার কাছের মানুষরা তোমাকে ভুল বোঝে এবং তোমার থেকে দূরে সরে যায়। কিন্তু মহাবিশ্ব আজ খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে তোমার আসল সম্পর্কগুলো সত্য এবং পবিত্র শক্তির উপর দাঁড়িয়ে আছে। যেসব সম্পর্ক মিথ্যার উপর তৈরি, সেগুলো ভেঙে যাওয়া স্বাভাবিক। কিন্তু সত্যিকারের সম্পর্ককে কেউ দীর্ঘদিন ভাঙতে পারে না। কারণ সেগুলো শুধু আবেগের উপর নয়, আত্মার শক্তির উপর তৈরি হয়।
নেতিবাচক শক্তি সাময়িকভাবে বিভ্রান্তি আনতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধনকে ধ্বংস করতে পারে না। তোমার বিরোধীরা অনেক সময় অবাক হয়ে ভেবেছে, এত কিছু হওয়ার পরও তুমি কেন ভেঙে পড়ছ না? কেন তুমি এখনো নিজের জায়গায় এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো? আর এর কারণ হল সেই অদৃশ্য সুরক্ষা যা মহাবিশ্ব তোমাকে দিয়েছে। সেই শক্তি বারবার তোমাকে সামলে নিয়েছে যখন তুমি দুর্বল হয়ে পড়েছিলে। এখন মহাবিশ্ব আরেকটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে উপহারের মতো এক অসাধারণ সময় আসছে। যারা ভেবেছিল তোমাকে থামিয়ে দিলে তোমার অগ্রগতি বন্ধ হয়ে যাবে, তারা সম্পূর্ণ ভুল ছিল। কারণ অনেক সময় জীবনের বাধাগুলোই পরে আশীর্বাদে পরিণত হয়। সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যা হঠাৎ করেই তোমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে। নতুন পথ খুলবে, নতুন সম্ভাবনা আসবে, নতুন মানুষ আসবে। আর যারা তোমাকে থামানোর চেষ্টা করেছিল, তারাই অবাক হয়ে দেখবে যে তোমার জীবনে কতটা আশীর্বাদ প্রবাহিত হচ্ছে। কারণ মহাবিশ্ব সবসময় তাদের বিশেষ উপহার দেয় যারা নীরবে নিজের সত্যের পাশে দাঁড়িয়ে থাকে। পুরো বার্তার দিকে তাকালে খুব স্পষ্টভাবে বোঝা যায়, প্রথমে মানুষ তোমাকে ভুল বুঝেছিল, তারপর তোমাকে নিয়ে ভ্রম তৈরি করেছিল, তারপর তোমার সম্পর্কগুলো ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তোমার শক্তি, তোমার আন্তরিকতা এবং তোমার কর্মই তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছানো তোমার প্রাপ্য ছিল। সামনে তোমার জীবনে একটি বড় মোড় আসতে চলেছে, একটি বড় সুযোগ, একটি বড় ব্রেকথ্রু যা অনেকের জন্য বিস্ময়ের কারণ হবে। কারণ তারা কখনো ভাবেনি যাকে তারা এত অবমূল্যায়ন করেছিল সেই মানুষটাই একদিন এত শক্তভাবে দাঁড়াবে। তাই নিজেকে এখন থেকেই প্রস্তুত করে রাখো, কারণ এই পরিবর্তন তোমাকে সেই সমস্ত জিনিস এনে দিতে পারে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। এখানে একটি পুরানো চক্রের সমাপ্তি এবং একটি নতুন সূচনার শক্তি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মহাবিশ্বের কাছে প্রার্থনা করি তুমি যেন সেই সুখ, শান্তি এবং প্রাচুর্য পাও যার তুমি সত্যিই প্রাপ্য, এবং নেতিবাচক মানুষ ও অশুভ শক্তি থেকে যেন সর্বদা সুরক্ষিত থাকো। এখানে কিছু অক্ষরের শক্তিও সামনে এসেছে। যদি এই অক্ষরগুলো তোমার জীবনের কারো নামের সঙ্গে মিলে যায়, তাহলে এই বার্তাটি তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হতে পারে। অক্ষরগুলো হল বি, সি, এইচ, আই, এস, জি, ডি, এল, ও, এন, জেড এবং কে। মাই ডিয়ার সোল, এই পজিটিভ এনার্জিকে এখনই নিজের জীবনে গ্রহণ করে নাও। কমেন্টে লিখে দাও, আই ক্লেইম এ হেলদি অ্যান্ড ওয়েলদি লাইফ, আই ক্লেইম অ্যাবান্ডেন্স। ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই এনার্জিকে ক্লেইম করো এবং মহাবিশ্বের শক্তির সঙ্গে নিজের আত্মার সংযোগ তৈরি করো। কারণ যখন তুমি বিশ্বাসের সঙ্গে এই আশীর্বাদ গ্রহণ করো, তখন মহাবিশ্ব তোমার জীবনে আরও বড় আশীর্বাদের দরজা খুলে দেয়। আর অবশ্যই কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব। আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি সম্পূর্ণভাবে গ্রহণ করলাম। কারণ মহাবিশ্ব বিশ্বাস করে তুমি সত্যি সুস্থতা, সমৃদ্ধি এবং প্রাচুর্যময় জীবনের যোগ্য। আর বন্ধুরা, যদি আমরা আজকের এই পুরো বার্তার গভীরে গিয়ে এর মূল শক্তিটাকে অনুভব করি, তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারব, মহাবিশ্ব কখনোই সেই মানুষদের অবহেলা করে না যারা নীরবে নিজের সত্যের পথে হাঁটে, যাদের হৃদয় পরিষ্কার এবং যাদের আত্মা পবিত্র। তোমার জীবনে যত বাধা এসেছে, যত ভুল বোঝাবুঝি হয়েছে, যত কষ্ট সহ্য করতে হয়েছে, যত মানুষ তোমাকে থামিয়ে দিতে চেয়েছে, এসব কিছুই আসলে ছিল এক বড় পরিবর্তনের আগে আসা পরীক্ষা। কারণ অনেক সময় মহাবিশ্ব আমাদের জীবনের পথ পরিষ্কার করার জন্য কিছু মানুষকে দূরে সরিয়ে দেয়, কিছু পরিস্থিতিকে ভেঙে দেয় এবং কিছু লুকিয়ে থাকা সত্যকে প্রকাশ করে। তুমি হয়তো এখনো মাঝে মাঝে ভাবো, আমার সঙ্গেই কেন এত কিছু ঘটল, কেন এত তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো। কিন্তু আজকের এই বার্তা খুব স্পষ্টভাবে বলছে, তোমার জীবনের কোনো কষ্টই বৃথা যায়নি। তোমার ধৈর্য, তোমার নীরব শক্তি, তোমার সততা এবং তোমার অটুট বিশ্বাস, এই সব কিছুই মহাবিশ্ব লক্ষ্য করেছে। আর এখন ধীরে ধীরে সেই শক্তিগুলোই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসতে শুরু করেছে। মনে রেখো, যে মানুষ নিজের সত্যের পাশে দাঁড়িয়ে থাকে, তাকে শেষ পর্যন্ত কেউই থামাতে পারে না। নেগেটিভ মানুষ, ভুল বোঝাবুঝি, কুৎসা রটনা, এসব সবসময়ই সাময়িক। কিন্তু সত্য, পবিত্রতা এবং আত্মার শক্তি চিরস্থায়ী।
মহাবিশ্ব আজ তোমাকে খুব গভীর একটা বার্তা দিচ্ছে, আমার প্রিয় সন্তান, তুমি একা নও। তোমার পথের প্রতিটি ধাপে এক অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করছে, তোমাকে গাইড করছে এবং সঠিক সময়ে তোমার জন্য সঠিক দরজা খুলে দিচ্ছে। যে দরজাগুলো একসময় তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোর থেকেও অনেক বড় এবং সুন্দর সুযোগ এখন তোমার সামনে খুলতে চলেছে। তাই আজ থেকে নিজের শক্তিকে কখনোই ছোট করে দেখবে না, নিজের আলোকে আর লুকিয়ে রাখবে না। কারণ তোমার আত্মার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা অন্ধকারকেও দূরে সরিয়ে দিতে পারে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে, হ্যাঁ, প্রতিটি ঘটনার পেছনেই মহাবিশ্বের এক অসাধারণ পরিকল্পনা কাজ করছিল। আর তখন তুমি উপলব্ধি করবে, তুমি যতটা ভেবেছিলে তার থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আশীর্বাদপ্রাপ্ত। তাই নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রাখো, নিজের পথে এগিয়ে চলো। কারণ সামনে যে সময় আসছে তা তোমার জীবনের নতুন আলো, নতুন সম্ভাবনা এবং নতুন প্রাচুর্যের দরজা খুলে দেবে। চলো আমরা সবাই মিলে মহাবিশ্বের কাছে একটা সুন্দর ঘোষণা করি, থ্যাংক ইউ মহাবিশ্ব। আমি একটি সুস্থ, সুখী এবং সমৃদ্ধ জীবনের যোগ্য। আমি প্রাচুর্যকে আমার জীবনে স্বাগত জানাই। মহাবিশ্বের আশীর্বাদ আমার জীবনে দারুণভাবে প্রবাহিত হচ্ছে। এই ঘোষণাটি হৃদয় দিয়ে অনুভব করো এবং বিশ্বাসের সঙ্গে মহাবিশ্বের কাছে প্রকাশ করো। এই বিশ্বাসের শক্তি তোমার জীবনকে আরও সুন্দর, আরও আলো ভরিয়ে তুলুক। মহাশক্তির ভালোবাসা, সুরক্ষা এবং আশীর্বাদ যেন সর্বদা তোমার এবং তোমার পরিবারের চারপাশে বিরাজ করে। আর মনে রেখো, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং খুব সম্ভবত তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন শুরু হতে চলেছে। তাই যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে মহাবিশ্বের এমন আরও শক্তিশালী এবং পজিটিভ বার্তা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। তোমাদের জীবনে আলো, শান্তি এবং আশীর্বাদ সবসময় প্রবাহিত হোক। তাহলে মাই ডিয়ার সোল, আজকের এই বার্তাটি এখানেই শেষ করছি। কিন্তু মনে রেখো, এটা শুধু একটা ভিডিও ছিল না। হয়তো মহাবিশ্ব আজ তোমার হৃদয়ে এমন কিছু কথা পৌঁছে দিতে চেয়েছিল যেগুলো তোমার ঠিক এই মুহূর্তে শোনা দরকার ছিল। তুমি যত কষ্টের মধ্য দিয়েই যাও না কেন, যত মানুষ তোমাকে ভুল বুঝুক না কেন, মহাবিশ্ব তোমার সত্যকে দেখছে, তোমার নীরব লড়াইকে অনুভব করছে। আর খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তোমার জীবনের প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা আর প্রতিটি ব্যথার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। সেই দিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝবে কেন কিছু মানুষ তোমার জীবন থেকে চলে গিয়েছিল, কেন কিছু দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং কেন মহাবিশ্ব তোমাকে বারবার একা থাকতে শিখিয়েছিল। কারণ তোমাকে প্রস্তুত করা হচ্ছিল আরও বড় আশীর্বাদের জন্য। তাই আজ থেকে নিজেকে আর ছোট করে দেখো না, নিজের আলোকে আর লুকিয়ে রেখো না। কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমাকে তোমার প্রাপ্য জায়গায় পৌঁছে দেবেই। আর যদি তুমি অনুভব করো যে আজকের এই বার্তাটি সত্যিই তোমার আত্মাকে স্পর্শ করেছে, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি আমার নতুন জীবনের আশীর্বাদ গ্রহণ করলাম, এবং এই পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেইম করে নাও। ভিডিওটিতে একটা লাইক করে মহাবিশ্বের সঙ্গে নিজের এনার্জিকে কানেক্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন আরও শক্তিশালী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনই শুরু হতে চলেছে। লাভ ইউ অল মাই ডিয়ার সোল। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। আবার দেখা হবে নতুন এক অলৌকিক বার্তায়। ততক্ষণ পর্যন্ত নিজের আত্মার আলোকে জ্বলতে দাও।